মিশকাত শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যেও আসছে যে 3 জায়গাত মিথ্যা কথা বলা জায়েজ আছে। কয় জায়গা? 3 জায়গাত মিথ্যা কথা জায়েজ আছে। অনেক সময় লোকজনগুলো বলে থাকে যে 3 জায়গাত মিথ্যা কথা বলা জায়েজ আছে, এই জন্য লোকজন বলে যে হুজুররা ঘুরে বেরো পারে, ফিরে বেরো পারে, বলে কি বলে না? আসলে কিন্তু এটা হুজুরদের কথা না, এটা হলো তিরমিজি শরীফের কথা। এটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা মিশকাতেরও হাদিস। এরপরে হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে, ওই কিতাবের ভেতরেও এই হাদিসটা ধরা হয়েছে। অনেক কিতাবের ভেতরে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। 3 জায়গার মিথ্যা কথা বলা জায়েজ আছে। 1 নম্বরে হলো ভাইরা আমার, যাদের বাড়িতে স্ত্রী আছে, যাদের বাড়িতে বউ আছেন, স্ত্রীর কাছে বউয়ের কাছে যদি আপনি মিথ্যা কথা বলেন, পয়গম্বর বলেছে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলার কারণে তোমার আমলনামার ভেতরে কোনো গুনাহ দেওয়া হবে না। সুন্দর একটা ওয়াজ নাকি কন? খুব খুশি, সবাই খুশি যে যাক আজকের থেকে বউয়ের কাছে খালি মিথ্যা কথা বলবো নাকি কন? এরকম অস্ত্র কেউ করে না। এই আর মা বোনটা করছে যে এই হুজুরে কেটে দাওয়াত দিচ্ছে না, আমাকে বিরুদ্ধে এসে বলতেছে না মা আপনাকে পক্ষে আমিও বলবো ইনশাল্লাহ, একটু না সুযোগ করে দেন। 3 জায়গার মধ্যে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলবেন, কোনো সমস্যা হবে না। কি সমস্যা হবে না? কি বলবেন? আপনি শীতের দিন কাপড় কিনছেন, শাড়ি কিনছেন, গয়না কিনছেন, যেটাই কিনছেন, শাড়ি নিয়েছেন 2000 টাকা দিয়ে, নিয়ে এসে বলবেন হলো এটা নিয়ে যাচ্ছি আমি 5000 টাকা দিয়ে। পয়গম্বর বলছেন কোনো গুনাহ নেই, সুবহানাল্লাহ কোন। কিন্তু এখন কি পারবেন? এখন উপায় নাই। এখন মোবাইল আছে, সব বাড়ি বাড়ি খালি একটা করে কিনে দিতেছি, খালি টিভি দিলে কোনটা কয় টাকার দাম সব চলে আসবে। কথা বলেন, এই তো হলো পরিস্থিতি। এই জন্য স্ত্রীর কাছেও আর মিথ্যা কথা বলার কোনো সুযোগ আর নাই। প্রিয় ভাইয়েরা আমার, তবে স্ত্রীদেরকে খুশি করার জন্য আমরা মিথ্যা কথা বললে কোনো গুনাহ হবে না, এটা নবীজির কথা। শাড়ি নিয়ে আসেন, গয়না নিয়ে আসেন, যেটাই নিয়ে আসেন, রাতের বেলা যা চাবি খালি বলবেন দিব দিব দিব। সকালবেলা উঠে বলতেছেন আমি একটাও দিতে পারবো না, পয়গম্বর বলেছেন কোনো গুনাহ হবে না। কি ভাই খুশির সংবাদ না একটা? আচ্ছা, 2 নম্বর হলো ভাইয়েরা আমার, যুদ্ধ জিহাদ সংক্রান্ত কাজে যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, পয়গম্বর বলে কোনো গুনাহ হবে না। 3 নম্বর হলো 2 জন ভাই ঝগড়া লেগে গেছে, মাঝখানে দাঁড়িয়ে আপনার 2 জনের ভেতরে একটু মিথ্যার আশ্রয় নিয়ে 2 ভাইয়ের ভেতরে ভ্রাতৃত্ব বন্ধনটা সৃষ্টি করে দিলেন। পয়গম্বর বলে এতে যদি গুনাহ হয়ে যায় তোমার আমলনামার ভেতরে কোনো গুনাহ দেওয়া হবে না। লোকমান হাকিম ডাক দিয়ে বলেন আমার জবান দিয়ে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। 2 নম্বর হলো লোকমান হাকিম ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক তোমাদেরকে পেট দিয়েছে, আমি লোকমান হাকিম আমারও আল্লাহ পাক পেট দিয়েছে। এ পেটের ভেতরে জিন্দেগিতে কোনোদিন আমি 1 লোকমা হারাম জিনিস ঢুকাই নাই। সুশেক মেহরাম পাকেদারি আজহারাম, সুশেক মেহরা পাকেদারি আজহারাম, মারদে ইমাদার বাসি আসসালাম। কবিও বলেছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, তুমি যদি তোমার পেটটাকে হারাম জিনিসের থেকে রক্ষা করে করে যদি তুমি কবর পর্যন্ত যেতে পারো, ওই কবরের ভেতরে যাওয়ার সাথে সাথেই সালামান কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের ভেতরে তোমারে সালামটা জানাইয়া দিবে। কি ভাই আমাদের কথার সাথে লোকমান হাকিমের সাথে মিলতেছে কথা? আর আমরা খালি হারাম দিয়ে সারা পৃথিবীটা ভরপুর হয়ে গেছে, খালি দেখতেছি কিভাবে ইনকাম করা যায়, কেমনে ধনী হওয়া যায়, কেমনে 2-4টা বাসা 50টা বাসা করা যায়। কেউ কেউ তো বলতেছে আমি পোলট্রি মুরগিও কিনে খাবার পারি না। হচ্ছে না এরকম? শোনেন, হালালের ভিতরে শান্তি আছে, হারামের ভিতরে শান্তি নাই। কারণ এই পৃথিবীটা, এর পৃথিবীর ভেতর পৃথিবীটা চিরস্থায়ী নয়। একদিন না একদিন দুনিয়া ছেড়ে আমাদের সবার কবরে চলে যাওয়া লাগবে, এটা মনে করা লাগবে। আর তারই জন্য 2 হাত দিয়ে কামাই করে রাখতেছি, সুদ ঘুষ জেনা বেবিচার সব সারা পৃথিবীটা ভরপুর হয়ে গেছে। এক সময় কবরে চলে যাব, সম্পদগুলো সব রেখে যাব। আর সৎকায় জারিয়ার যেরকম সব কবরে পাওয়া যায়, হারাম মাল দুনিয়ার ভেতর থুয়ে গেলেও ছেলে মেয়েগুলো অবৈধভাবে ব্যবহার করবে। কেউ তো গাঁজা খাবে, মদ খাবে, ইয়াবা খাবে, খাইয়া সব শেষ করে ফেলে দিবে। আসে না? এই ব্যারাম আসে না সমাজের ভেতরে, দেশের ভেতরে আসে না? ইয়াবা দিয়া ভরপুর হয়ে গেছে। শহর থেকে শুরু করে একবারে গ্রাম পর্যন্ত সব জায়গার ছেলে মেয়ে একবারে শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কয়টা কথা বলবো আমি? এখন তো ইয়াবা, গাঁজা, মদ এগুলো কোনো ব্যাপারই না বাংলাদেশে। কথা বলেন, পরিস্থিতি খারাপ হয়ে গেছে। যার বাড়িতে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, যারা নেশা করে তারা কোন বিপদের মধ্যে আছে তারাই বুঝতেছে। আমি নওগাঁতে কি অথবা জয়পুরহাটে একটা প্রোগ্রামে মাহফিল থেকে বের হওয়ার পরে বলতেছে হুজুর আমার একটা মাত্র ছেলে নেশা করার কারণে 2 সন্তানকে বাড়িতে পুলিশ ডাকে নিয়ে তার হাতের ভেতর উঠাইয়া দিলাম, পুলিশের হাতে উঠাইয়া দিলাম। দেখলেন বাপ কত কষ্টের মধ্যে আছে। একটা ছেলে, সেই ছেলে নেশা করার কারণে বাড়ি ঘরের যত জিনিস যে দিক দিয়ে পায় চুরি করে সব বিক্রি করে নিয়ে যায়, নেশা করে।
চিন্তা করছেন আপনি কোথায় চলে গেছে পৃথিবীটা। এই জন্য শান্তি কোথাও নাই, কেউ শান্তিতে নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য হালাল জিনিস যারা খায়, হালাল জিনিস যারা খায়, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক নিজে তাদেরকে সালাম জানাবে। এখন বলেন তো হালাল জিনিস খাওয়ার দরকার আমাদের আছে না নাই? আছে না ভাই? হারাম জিনিস খেয়ে কী করবেন? পেটটাই বড় হবে, কিংবা 2-4 কোটি টাকার মালিক আমি আর আপনি হব, কিংবা গোটা বাংলাদেশেরই মালিক হলেন। এক সময় আপনাকে কবরের ভেতরে যাওয়া লাগবে, এরপরে আর কিছুই থাকবে না। কবরের ভেতরে গেলেই সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝদার করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।